যুক্তি ও দাবি বা মতামতের পার্থক্য। যুক্তির মৌলিক সূত্র, অ্যারিস্টলের নিয়মাবলী এবং লজিক্যাল ফ্যালাসি ভূমিকা। যুক্তি লজিক হলো সুশৃঙ্খলভাবে চিন্তা করা, বক্তব্য বিশ্লেষণ করা এবং প্রমাণ/কারণ রিজনস থেকে যথার্থ সিদ্ধান্তে পৌঁছানোর এক ধরনের নিয়মতান্ত্রিক পদ্ধতি। দর্শনশাস্ত্র ও গণিতভিত্তিক শাস্ত্রগুলোতে যুক্তিকে প্রায় চিন্তার নিয়ম লজ অফ থট হিসেবে দেখা হয়, অর্থাৎ কীভাবে আমরা বক্তব্যকে স্পষ্ট করি, কিভাবে একাধিক দাবি ক্লেমস ও তথ্য ফ্যাক্টস থেকে উপসংহার কনক্লুশন টানি এবং কিভাবে ভুল যুক্তি ফ্যালাসি এড়িয়ে চলি। যুক্তিবিদ্যা মানুষের চিন্তাধারাকে সংগঠিত করে যাতে আমরা সত্যের অনুসন্ধানে সঠিক পথ অনুসরণ করতে পারি। এটি শুধুমাত্র দার্শনিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং বিজ্ঞান, আইন, রাজনীতি এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, একটি বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল থেকে সিদ্ধান্ত টানার সময় যুক্তির নিয়মাবলী না মানলে ভুল উপসংহারে পৌঁছানো যায়। যুক্তিবিদ্যার কাজ মূলত দুইটি। এক, ভ্যালিডিটি অর্থাৎ হেতুবাক্য প্রেমিসেস সত্য ধরে নিলে উপসংহারটি যুক্তিগতভাবে অনুসরণ করে কিনা, এবং দুই, সাউন্ডনেস অর্থাৎ যুক্তি ভ্যালিড হওয়ার পাশাপাশি হেতুবাক্যগুলো সত্য কিনা। অ্যারিস্টটল প্রাচীন যুক্তিবিদ্যার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বিশেষত শ্রেণীগত যুক্তি সিলোজিস্টিক লজিক ও আর্গুমেন্টের কাঠামো বিশ্লেষণে। তার কাজে যুক্তির মৌলিক নিয়মাবলী স্থাপিত হয়েছে, যা আজও যুক্তিবিদ্যার ভিত্তি হিসেবে গণ্য। এই প্রবন্ধে আমরা যুক্তিবিদ্যার মৌলিক তিনটি নীতি ক্লাসিক্যাল লজ অফ লজিক, আর্গুমেন্টের বুনিয়াদি কাঠামো, মতামত বনাম যুক্তি এই পার্থক্য এবং কয়েকটি প্রচলিত লজিক্যাল ফ্যালাসি সহজ উদাহরণসহ আলোচনা করব। এই বিশ্লেষণের মাধ্যমে বোঝা যাবে কিভাবে যুক্তির নিয়মাবলী না মানলে চিন্তাধারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং কিভাবে মতামতকে যুক্তিভিত্তিক করে তোলা যায়। যুক্তিবিদ্যার মৌলিক সূত্রগুলো ক্লাসিক্যাল যুক্তিবিদ্যায় সাধারণত তিনটি মৌলিক নীতি বা সূত্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এগুলোকে অনেক সময় চিন্তার মৌলিক আইন লজ অফ বলা হয়। লক্ষ্য করুন, এগুলো সর্বত্র একইভাবে প্রযোজ্য এমন দাবি সব যুক্তিবিদ্যায় নেই, তবে দৈনন্দিন যুক্তি, গণিত এবং ক্লাসিক্যাল দর্শন চর্চায় এগুলোর ব্যবহার অত্যন্ত ব্যাপক। এই সূত্রগুলো চিন্তার ভিত্তি গড়ে যাতে বক্তব্যগুলো সুস্পষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ থাকে। অ্যারিস্টলের দর্শনে এগুলো বিজ্ঞানীয় অনুসন্ধান এবং যোগাযোগের মৌলিক নিয়ম হিসেবে বর্ণিত। পরিচয় সূত্র ল অফ আইডেন্টিটি। কোনো বস্তু বা ধারণা অথবা বক্তব্য একই প্রসঙ্গে একই অর্থে নিজের সাথে অভিন্ন থাকে প্রতীকীভাবে এ সমান এ। এটি মূলত বক্তব্যের পরিচ্ছন্ন সংজ্ঞা এবং একই অর্থ বজায় রাখা এই শৃঙ্খলা নিশ্চিত করে। উদাহরণ, ত্রিভুজ বলতে যদি আমরা 3 বাহু বিশিষ্ট বহুভুজ বুঝি, তাহলে আলোচনা জুড়ে ত্রিভুজ শব্দটি সেই অর্থে ব্যবহৃত হতে হবে। মাঝপথে অর্থ বদলে গেলে যুক্তি অস্পষ্ট হয়ে পড়ে। বিশ্লেষণ, এই সূত্র না মানলে ভাষাগত অস্পষ্টতা অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়, যা আলোচনাকে বিভ্রান্ত করে। উদাহরণস্বরূপ, রাজনৈতিক বিতর্কে স্বাধীনতা শব্দের অর্থ পরিবর্তন করে যুক্তি দেওয়া হলে সেটি অবৈধ হয়ে যায়। বিরোধহীনতা সূত্র ল অফ নন কন্ট্রাডিকশন। একই সময়ে একই অর্থে একই প্রসঙ্গে কোনো বক্তব্য একসাথে সত্য এবং মিথ্যা হতে পারে না। প্রতীকীভাবে এ এবং নট এ একসাথে সত্য নয়। উদাহরণ, এখন বৃষ্টি হচ্ছে
এবং এখন বৃষ্টি হচ্ছে না, দুইটি যদি একই জায়গা, একই সময়, একই অর্থে বলা হয় তাহলে একসাথে সত্য হতে পারে না। এই নীতি ভঙ্গ হলে বিতর্ক বা বিশ্লেষণ অনির্ধার্যভাবে বিশৃঙ্খল হয়ে পড়ে, কারণ তখন যে কোনো সিদ্ধান্তই একই সাথে মানতে ও অমানতে হয়। বিশ্লেষণ অ্যারিস্টলের মতে এটি যুক্তির মূল ভিত্তি, কারণ এটি ছাড়া কোনো যোগাযোগ সম্ভব নয়। আধুনিক দর্শনে এটি কোয়ান্টাম মেকানিক্সে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু ক্লাসিক্যাল লজিকে এটি অপরিহার্য। অতিরিক্ত উদাহরণ, এই বই লাল এবং লাল নয়, এটি অসম্ভব। মধ্যবর্তী বাদের সূত্র, ল অফ এক্সক্লুডেড মিডল। একটি নির্দিষ্ট দ্বিমূল্য বাইভ্যালেন্ট বক্তব্য হয় সত্য, নয় মিথ্যা। একই অর্থে তৃতীয় কোনো অবস্থা নেই, প্রতীকীভাবে এ অথবা নটে। উদাহরণ, এই সুইচটি অন বা এই সুইচটি অফ। যদি সুইচের অবস্থা দ্বিমূল্য হয় তাহলে তৃতীয় অবস্থার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ নোট, কিছু ক্ষেত্রে যেমন ধোঁয়াটে ধারণা, ডিগ্রি ভিত্তিক বৈশিষ্ট্য বা ফাজি বা মাল্টিভ্যালু লজিক, মধ্যবর্তী বা বহু মানের মডেল ব্যবহার করা হয়। তবে ক্লাসিক্যাল যুক্তিতে এই সূত্র সিদ্ধান্তকে স্পষ্ট ইয়েস অর নো রাখতে সাহায্য করে। বিশ্লেষণ এটি সিদ্ধান্তের দ্বৈততা নিশ্চিত করে, কিন্তু আধুনিক লজিকে যেমন ইনটিউশনিস্টিক লজিক এটি চ্যালেঞ্জ করা হয়। অতিরিক্ত উদাহরণ, পৃথিবী গোলকাকার বা গোলকাকার নয়, মাঝামাঝি নেই। এই তিনটি নীতি মূলত ভাষা ও বক্তব্যকে সুস্পষ্ট, সামঞ্জস্যপূর্ণ এবং সিদ্ধান্তযোগ্য রাখতে সাহায্য করে। তবে এগুলো একাই ভালো যুক্তি বানায় না। ভালো যুক্তির জন্য দরকার ঠিক কাঠামো, ভ্যালিড ফর্ম, প্রাসঙ্গিক প্রমাণ এবং সত্য বা বিশ্বস্ত হেতুবাক্য। এই সূত্রগুলোর লঙ্ঘন হলে যুক্তি অসম্পূর্ণ হয়ে পড়ে, যা পরবর্তীতে ফ্যালাসি সৃষ্টি করে। আর্গুমেন্ট কি? হেতুবাক্য ও উপসংহার। অনেক সময় যুক্তি বলতে আমরা যে কোনো কথা বিতর্ক বুঝি, কিন্তু যুক্তিবিদ্যায় আর্গুমেন্ট হলো এমন একটি কাঠামো যেখানে কিছু বক্তব্যকে হেতুবাক্য প্রেমিসেস হিসেবে উপস্থাপন করে, সেখান থেকে একটি উপসংহার কনক্লুশন টানা হয়। একটি ক্লাসিক উদাহরণ, হেতুবাক্য 1, সকল মানুষ মরণশীল। হেতুবাক্য 2, সক্রেটিস মানুষ। উপসংহার, অতএব সক্রেটিস মরণশীল। এই আর্গুমেন্টটি ভ্যালিড, কারণ হেতুবাক্য দুটি সত্য ধরে নিলে উপসংহার অস্বীকার করা যুক্তিগতভাবে কঠিন। আর যদি হেতুবাক্যগুলো সত্যও হয় তাহলে আর্গুমেন্টটি সাউন্ড হবে। বিশ্লেষণ অ্যারিস্টলের সিলোজিজমে এটি একটি বারবারা মুডের উদাহরণ, যা শ্রেণীগত লজিকের ভিত্তি। অতিরিক্ত উদাহরণ, সকল পাখি উড়তে পারে, পেঙ্গুইন পাখি, অতএব পেঙ্গুইন উড়তে পারে। এটি ভ্যালিড কিন্তু অসাউন্ড, কারণ প্রথম হেতুবাক্য ভুল। এই পার্থক্য বোঝা যুক্তির মান নির্ধারণে সাহায্য করে। দাবি বা মতামত কাকে বলে? সকল দাবি বা মতামতই কি যুক্তি? দাবি ক্লেম ও মতামত ওপিনিয়ন হলো কোনো বিষয়ে ব্যক্তিগত মূল্যায়ন, ঝোঁক, পছন্দ অপছন্দ বা প্রাথমিক বিশ্বাস, যা অনেক সময় সরাসরি প্রমাণ দিয়ে যাচাই করা যায় না। মতামত ভুল বা সঠিক প্রমাণ করার বদলে সাধারণত ব্যাখ্যা, তুলনা বা অভিজ্ঞতার আলোকে আলোচ্য হয়। উদাহরণ, আইসক্রিমের সেরা ফ্লেভার হলো চকলেট। এটি ব্যক্তিগত পছন্দ। এই সিনেমাটি অসাধারণ। এটি মূল্যায়নধর্মী, কারো কাছে ভালো, কারো কাছে মাঝারি হতে পারে। মতামতের সাধারণ বৈশিষ্ট্য হলো 1, এটি প্রায় সাবজেক্টিভ। 2, ব্যক্তি বা পরিবেশ বা সংস্কৃতি অনুযায়ী বদলাতে পারে। এবং 3,
অনেক সময় আমি মনে করি, আমার কাছে, আমার অভিজ্ঞতায় এই ধরনের ভাষায় প্রকাশিত হয়। বিশ্লেষণ: দর্শনশাস্ত্রে মতামতকে ডক্সা বলা হয়, যা সত্য জ্ঞান এপিস্টিম থেকে আলাদা। অতিরিক্ত উদাহরণ: আমার মতে নীল রং সবচেয়ে সুন্দর। এটি যাচাইযোগ্য নয়। যুক্তি ও দাবি বা মতামতের মধ্যে পার্থক্য ভিত্তি। যুক্তি দ্বারাই হেতুবাক্য, তথ্য এবং ইনফারেন্স অনুসিদ্ধান্তের উপর। মতামত দ্বারাই মূল্যায়ন, অনুভূতি বা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর। যাচাইযোগ্যতা: যুক্তির ভ্যালিডিটি পরীক্ষা করা যায়। উপসংহার হেতুবাক্য থেকে অনুসরণ করে কিনা। মতামত অনেক সময় সরাসরি যাচাইযোগ্য নয়, তবে মতামতের পেছনের কারণ যাচাইযোগ্য হতে পারে। উদ্দেশ্যমূলকতা: যুক্তি সাধারণত আরও উদ্দেশ্যমূলক, অবজেক্টিভ কাঠামো অনুসরণ করে। মতামত তুলনামূলকভাবে ব্যক্তিকেন্দ্রিক। ওভারল্যাপ: কোনো মতামত যখন প্রমাণ অথবা কারণ দিয়ে সমর্থিত হয়, তখন সেটি যুক্তিভিত্তিক মতামত, ইনফর্মড ওপিনিয়ন, বা একটি আর্গুমেন্টের অংশ হয়ে উঠতে পারে। উদাহরণ: আমার মতে জলবায়ু পরিবর্তন বাস্তব, কারণ বহু স্বাধীন গবেষণায় দীর্ঘমেয়াদী তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় গ্যাসের প্রবণতা একই দিকে ইঙ্গিত করে। এখানে আমার মতে মতামত সূচক হলেও যুক্তি সমর্থন রয়েছে। বিশ্লেষণ: এই ওভারল্যাপ দেখায় যে মতামতকে যুক্তির কাঠামোয় রূপান্তরিত করে শক্তিশালী করা যায়।